শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এই 2 দিন ধরে যা কিছু ঘটলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে ব্রয়লার মুরগিরা। এই ব্রয়লার মুরগি কারা? ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের একটি অংশ। এদেরকে ব্রয়লার মুরগি বলেছে কে? এই শিক্ষামন্ত্রী এদেরকে ব্রয়লার মুরগি বলেছে। আচ্ছা, এই যে শিক্ষামন্ত্রী ব্রয়লার মুরগি বললেন, এটি ঠিক করেছেন না ব্যাঠিক করেছেন, সেই আলোচনায় তো আসবই। তার চেয়েও গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট যে বিষয়টি, সেটি হলো এই প্রজন্মটি আসলেই ব্রয়লার মুরগি হয়ে যাচ্ছে না তো? এই প্রজন্ম ব্রয়লার মুরগি হয়ে গেলে এর পেছনে কারা দায়ী? এটি কি কেউ ভেবে দেখেছে? বা এই প্রজন্মটি কি শুধুই ব্রয়লার মুরগির দিকে ধাবিত হচ্ছে, না রীতিমতো এই প্রজন্মটি একটি অসভ্য এবং নষ্ট প্রজন্মে পরিণত হচ্ছে? এদের মুখের ভাষা, এদের অ্যাটিটিউড খেয়াল করেছেন আপনারা? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি শিক্ষামন্ত্রীর বিষয়ে। এই শিক্ষামন্ত্রী 2002-03 সালে এসে অনেক রেকর্ড গড়েছিলেন। তিনি নকল মুক্ত পরীক্ষা ব্যবস্থা দিতে পেরেছিলেন, কারণ তার পূর্বের সরকারের আমলে ব্যাপক নকলের সয়লাভ ছিল। তিনি এসে সেটা মুক্ত করতে পেরেছেন, ভালো করেছেন তখন তিনি। তো এইবারও তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখলাম তখন যখন তিনি সংসদে শপথ নিতে গিয়েছেন, তখন একটা হাই জাম্প দিলেন সংসদ অধিবেশনে, মানে সংসদ ভবনে ঢোকার সময়। এরপরে তিনি বললেন যে শিক্ষা খাতে তিনি এবার একটা হাই জাম্প দিবেন। কিসের আদলে? আমেরিকার শিক্ষা ব্যবস্থার আদলে। তো এবার যা দেখলাম এই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদেরকে কেন্দ্র করে, এইটা বুঝি শিক্ষামন্ত্রীর হাই জাম্প? এই পরীক্ষা পদ্ধতি মনে হয় আমেরিকায় চলে, তাই না? পরীক্ষার্থীদেরকে আপনি হাঁটু সমান, কোমর সমান, গলা সমান পানি পার হয়ে সাঁতরে ভেজা কাপড়ে 3-4 ঘন্টা ধরে পরীক্ষা নিবেন, এইটা বুঝি আমেরিকার স্টাইল? এইভাবে বুঝি আমেরিকায় পরীক্ষা নেয়? শিক্ষামন্ত্রী সাহেব, আপনার হেলিকপ্টার আছে, আপনি হেলিকপ্টারে উড়েন। পরীক্ষার্থীদের তো হেলিকপ্টার নেই, তাদেরকে তো রাস্তা দিয়েই যেতে হয়। তো সেই রাস্তা যদি থাকে প্লাবিত, জলাবদ্ধতা, নোংরা পানিতে ভরা, তা আবার কোমর সমান, অনেকের গলা সমান, তো সেই অবস্থায় ভিজে শিক্ষার্থীরা যাবে, তারপরে পরীক্ষা নিবে, এরপরেও পরীক্ষা হতেই হবে। আপনি এতটা অনড় পরীক্ষার প্রতি কেন? 2টা দিন পরীক্ষা পিছিয়ে দিলে কি হতো? 2টা পরীক্ষা পরে নেওয়া যেত না? যেত। কিন্তু শিক্ষামন্ত্রী আপনি ওভার করেছেন, ওভার এক্সেস করেছেন, যেটা দরকার ছিল না। এরপরে আপনি কি করলেন? শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বললেন। কেন? হ্যাঁ, এই প্রজন্ম ব্রয়লার মুরগির দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা আলোচনার দাবি রাখে, বাট এই মুহূর্তে আপনি পরীক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি বলতে পারেন কিনা? আমি মনে করি এই মুহূর্তে আপনার এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলা উচিত হয়নি, অনুচিত। এরপরে শিক্ষামন্ত্রী সাহেব আপনি কি বললেন? ফিজিক্সের প্রশ্নপত্রে 2টি প্রশ্নতেই ভুল করেছেন, প্রশ্ন যারা প্রণয়ন করেছেন। তো সেই দায় আপনি চাপিয়ে দিলেন পূর্ববর্তী সরকারের প্রশ্ন মডিউলের উপরে। এটা হইল কিছু? এটা আমেরিকান স্টাইলের পড়াশোনা, আমেরিকার স্টাইলের পরীক্ষা পদ্ধতি এমন। ভুল তো করেছেন, তার উপরে এখন দায় দিয়ে দিচ্ছেন পূর্ববর্তী সরকারের প্রশ্ন মডিউলের উপরে। আচ্ছা, আপনারা ক্ষমতায় এসেছেন কবে? 6 মাস হয়েছে না? 5-6 মাসেও আপনারা প্রশ্ন মডিউল তৈরি করতে পারেননি। পূর্ববর্তী সরকারের প্রশ্ন মডিউলের উপরে আপনাদেরকে ডিপেন্ড করতে হয়েছে। তাহলে তো এখন প্রশ্ন করতেই হয়। এই যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ রাখলেন, বা এখন ডিসিশন নিয়েছেন যে ওই সময়ে যারা যারা পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল তাদেরকে আবার পরীক্ষার দেওয়ার সুযোগ দিবেন, এখন প্রশ্ন পাবেন কোথায়? ওই পরীক্ষাগুলো নিশ্চয়ই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মাথায় হয়ে যাবে। এই শর্ট টাইমে প্রশ্ন পাবেন কোথায়? প্রশ্ন কি নতুন করে তৈরি করতে পারবেন, না আবারও পূর্ববর্তী সরকারের মডিউলের উপর ডিপেন্ড করবেন? লজ্জা লাগে না এগুলো বলতে, যে আপনারা পূর্ববর্তী সরকারের মডিউল দিয়ে প্রশ্ন করে পরীক্ষা নিচ্ছেন, আর সেটাকে বলছেন যে আমেরিকার স্টাইলে পরীক্ষা নিচ্ছেন পড়াশোনা ব্যবস্থা? শিক্ষামন্ত্রী, আপনার সম্পর্কে যতটুকু জানলাম, আপনি দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন, আমেরিকার নাগরিক আপনি, এবং যতটুকু শোনা, আমি শিওর না যে আপনার ছেলেমেয়েরাও আমেরিকায় পড়াশোনা করে। তো মানে এখন তো আমেরিকার স্টাইলের পড়াশোনা দেখে মানে অবাক হচ্ছি, যে এই যদি হয় আমেরিকার স্টাইলের পড়াশোনা পরীক্ষা পদ্ধতি, তাহলে তো বাংলাদেশে আগেই ভালো ছিলাম। বাংলাদেশের আগের পড়াশোনা পরীক্ষা পদ্ধতি তো খারাপ ছিল বলে মনে হয় না এখন যা দেখতেছি তার চেয়ে। যাই হোক,
এবার আসি, যারা আন্দোলন করতেছে, এই যে ব্রয়লার মুরগি যাদেরকে বলা হচ্ছে, তারা আসলে কারা? এরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী না, পরীক্ষার্থীদের একটি অংশ। আচ্ছা, একবার ভেবে দেখুন তো দর্শক শ্রোতা, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, এই পরীক্ষার্থীদের অন্যতম কাজ কি? পরীক্ষা শেষ করে ঠিকঠাক মতো বাসায় পৌঁছাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট নিবে, ঘুমাবে, পরবর্তী সাবজেক্টের যে পরীক্ষা সেই পরীক্ষার পড়াশোনা করবে। সেটি না করে পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষার হল থেকে বের হয়েই তারা রাজপথে চলে আসতেছে আন্দোলনের জন্য। তারা এসে গাড়ি ভাঙচুর করছে, তারা এসে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে যাচ্ছে, তারা সচিবালয়ের দিকে লং মার্চ করতেছে। আর এই আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম যে তারা বৃষ্টিতে ভিজতেছে। তাহলে বৃষ্টিতে ভিজে যদি তোমরা আন্দোলন করতে পারো, তো পরীক্ষা দিতে সমস্যা কোথায়? বৃষ্টির মধ্যে পরীক্ষা নিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা কেন কথা বলছি? তোমরা পরীক্ষার্থী, তোমাদের পক্ষে, তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারো, সুস্থ থাকতে পারো, অসুস্থ হয়ে না পারো, তাই তোমাদের লক্ষ্যে আমরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি। আবার সেই তোমরা এই বৃষ্টিতে ভিজে গিয়ে রাস্তায় আন্দোলন করো, তাহলে তোমাদের পক্ষে কথা বলার আর সুযোগটা থাকলো কোথায়? এখন তো বলতেই হয়, তোমরা যদি বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে পারো, তো বৃষ্টিতে ভিজে তোমাদের পরীক্ষা দিতে সমস্যা কোথায়? হ্যাঁ? আর এই যারা আন্দোলন করছে, একটা অংশ, পরীক্ষার্থীদের একটা অংশ, এরা যে একটা বড় সংখ্যক পরীক্ষার্থীদের ক্ষতি করে ফেলতেছে, সেটা কি দর্শক শ্রোতা খেয়াল করেছেন? সব পরীক্ষার্থীরা তো আর আন্দোলনমুখী না। আন্দোলন কারা করতেছে, তাদের পরীক্ষার প্রস্তুতি কতটুকু, তারা কি চায়, সেটা তো আমরা মোটামুটি এই আন্দোলন বা তাদের দাবি, তাদের বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছে। অনেকে বলছে যে পরীক্ষা ব্যবস্থা অনেক হার্ড, ঘাড় ফিরাতে দিচ্ছে না, সামনের বেঞ্চে পিছনের বেঞ্চে কাউকে কিছু জিজ্ঞাসা করতে দিচ্ছে না, মনে হচ্ছে আমরা বর্ডারে চুরি করতে গেছি, আমাদেরকে সেভাবে ট্রিট করা হচ্ছে, প্রশ্নপত্র কঠিন করা হচ্ছে, এই যে অজুহাতগুলো দেয়া হচ্ছে, তার মানে এই অজুহাত যাদের মধ্যে আছে, তাদের পরীক্ষা প্রস্তুতি কোন লেভেলের সেটা তো আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি। তো এরা ক্ষতি করছে কাদের? যেই সকল মেধাবী পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে, যাদের কাছে ভালো একটা রেজাল্ট তার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারা এই রেজাল্টের পরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিবে, অ্যাডমিশন নিবে, সেখানে এই রেজাল্টের 0 পয়েন্ট সামথিংও অনেক বড় ম্যাটার। অনেকে দেশের বাহিরে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, তাদের জন্য এই রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারা সেভাবেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে। তো তাদেরকে যে এই গ্রুপটা আন্দোলনের নামে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা আন্দোলন করতেছে, তাদের ভাষায় মোটামুটি বোঝাই যাচ্ছে যে তারা চাচ্ছে কি, ওই যে পূর্ববর্তী সময়ে ডক্টর ইউনূসের সময় যেটা আমরা দেখেছি, যে আন্দোলন করে পরীক্ষা যে কয়টা দিয়েছি ওই পর্যন্ত শেষ, আর পরীক্ষা নেওয়ার দরকার নেই, আমাদের একটা অটো পাস দিয়ে দাও। এই আন্দোলনকারীদের মুখের ভাষা, তাদের বক্তব্য আমি যতটুকু দেখলাম, আমার কাছে এটাই মনে হচ্ছে তারা পরীক্ষায় বসতে রাজি না, তারা পরীক্ষা দিতে রাজি না। তারা আসলে চাচ্ছে তাদেরকে একটা অটো রেজাল্ট দিয়ে দেওয়া হোক। কিন্তু এই অটো রেজাল্ট, এই আন্দোলনকারী ব্রয়লার মুরগি যাদেরকে বলা হচ্ছে, তাদের জন্য আনন্দের বিষয় হলেও এই ধরনের রেজাল্ট কিন্তু ওই প্রকৃত পরীক্ষার্থী যাদের অদূর ভবিষ্যৎ পরিকল্পনা, অনেক গ্লোরি বা উজ্জ্বল পরিকল্পনা রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে এডমিশন নেবে, দেশের বাহিরে যাবে, তাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার আরেকটা পয়েন্টে আসতে চাই, সেটা হলো এই যে ব্রয়লার মুরগি বলা হচ্ছে, আসলেই এই প্রজন্মটা ব্রয়লার মুরগির দিকে ধাবিত হচ্ছে না তো? আর এদেরকে ব্রয়লার মুরগি যে বানানো হচ্ছে এই প্রজন্মটাকে, এর পেছনে দায়ী কারা? গ্রাম অঞ্চলে যেই শিশুরা বড় হচ্ছে, তারা তো মোটামুটি ন্যাচারাল এনভায়রনমেন্টে আছে, তারা মানসিকভাবে সেইভাবেই ডেভেলপড হচ্ছে। কিন্তু শহরে, এই শহর কেন্দ্রিক বাচ্চারা, এই প্রজন্মের, তারা আসলেই ব্রয়লার মুরগি হচ্ছে। কারণ তাদের পুরো শৈশবকালটা, তাদের বাল্যকালটা একটা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ হয়ে আছে। 2-3টা রুম, একটা ডাইনিং, ড্রয়িং,
একটা বারান্দা, এর মধ্যেই সমাপ্ত। তাদের নাই ভালো কোনো খেলার মাঠ, তাদের নেই ঘোরার কোনো প্লেস, নেই তাদের সাইকেল রাইড করার ভালো কোনো জায়গা, কোথাও কিছু দেখবেন না। শহরগুলোতে স্কুলগুলো যেভাবে তৈরি হয়েছে, স্কুলেও ঠিকঠাক মতো ভালো কোনো একটা মাঠ নেই। তো এর পেছনে দায়ী কে? এর পেছনে দায়ী সরকার, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা। শিক্ষার ক্ষেত্রে যত কর্তৃপক্ষ রয়েছে, অথরিটি রয়েছে, তারা সবাই দায়ী। তারা এই দায় থেকে এড়াতে পারে না যে এই প্রজন্মটাকে একটা ব্রয়লার মুরগির প্রজন্মের দিকে তারা ধাবিত করছে। কারো মাথা ব্যথা নেই এই নিয়ে। আরেকটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হলো এই প্রজন্মটাকে শুধু ব্রয়লার মুরগি বলে সমাপ্ত করা ঠিক না। আমি খুবই গুরুত্ব সহকারে যেটা দেখছি এবং খুবই অবাক হচ্ছি, সেটি হলো এই প্রজন্মটার, এই জেনারেশনের এদের মুখের ভাষা একবার খেয়াল করেছেন? এদের অ্যাটিটিউড গুলো দেখেছেন? এরা কতটা জঘন্য, নোংরা, অশ্লীল ভাষাগুলো সাবলীল ভাবে বলে যাচ্ছে। এদের মুখে আটকায় না। লজ্জা, সেইম বলতে এদের কিছু নেই। আপনি আন্দোলনের মাঠে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে তাদের লাইভ করে বা কন্টেন্ট ক্রিয়েট গুলোতে মানে তারা যা বলছে সেগুলো একটু খেয়াল করে দেখেন। মানে রীতিমতো এই প্রজন্মটা একটা নিকৃষ্ট এবং একটা মানে খারাপ থেকে খারাপতর প্রজন্ম তৈরি হচ্ছে, একটা নষ্ট প্রজন্মের দিকে ধাবিত হচ্ছে। এবং এই প্রজন্মটাকে বলা হচ্ছে জেনজি। তো জেনজির নামে যেই প্রজন্ম পাওয়ার কথা ছিল, সেটা তো রীতিমতো উল্টোটা দেখতেছি আমরা। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, সেটা হলো এই যে নষ্ট প্রজন্ম সামনের দিকে ধাবিত হচ্ছে, একটা নিকৃষ্ট প্রজন্মকে আমরা সামনের দিকে দেখতেছি। এদের মুখের ভাষা, এদের অশ্লীলতা যেন এদের এখন মানে এরা অলংকারে রূপ দিয়েছে। এরা অশ্লীল শব্দগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করছে। এবং এই প্রবণতাটা বেশি দেখেছি ওই 24-এর আন্দোলনের পর থেকে। এই যে ওসমান হাদির এইটা সেটা সিরেটিরে ফেলা স্ববর্গীয় মবর্গীয় শব্দ, এখান থেকেই আস্তে 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 এই প্রজন্মটা এই নষ্ট, এই অসভ্যতার দিকে ধাবিত হচ্ছে। এবং এদেরকে অনেকে এখন আরো কি বলে প্রশিক্ষণ দিচ্ছে, এদেরকে এই ধরনের শব্দ ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। আর এর মধ্যে আমি নাম ধরে বলবো, একজন হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। ইনি এই প্রজন্মটাকে রাস্তায় আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করে তুলছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা আপনারা যারা আছেন, আপনারা রাস্তায় আন্দোলন করেছেন জেনজি এর নামে, কিন্তু আপনারা তো তাও বিশ্ববিদ্যালয়ের গণ্ডিটা পেরিয়েছিলেন। কিন্তু এই ছেলেপেলেগুলো তো মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এদেরকে অন্তত বিশ্ববিদ্যালয় লাইফটা পার হতে দেন। আপনি ইন্টারমিডিয়েট লাইফেই এদেরকে নষ্ট করে দিচ্ছেন। এদের মুখে এই ধরনের অশ্লীল, অশালীন, নোংরা ভাষাগুলোকে তুলে দিচ্ছেন এবং এগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। একবার ভেবে দেখেছেন যে জেনজির নামে নেক্সট প্রজন্মটা কোন দিকে যাচ্ছে? এই দেশের ভবিষ্যৎটা আসলে কি? তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।